বিষয় বৈভব সব কিছু দিয়েছেন, কিন্তু একটি বস্তু কাউকেই দেননি। সেটা কি না? সেটা হলো মাগো শান্তি। শান্তি দিয়েছেন কলির জীবকে। কি গো বাবা, শান্তি দিয়েছেন কলির জীবকে? অশান্তিতে ডুবিয়ে রেখেছেন, তাই না? শান্তি তিনি কাউকেই দেননি, কলির জীবকে কাউকেই দেননি। তবে মা শান্তি তাহলে কোথায় আছে? শান্তি তো খুঁজতে যেতে হবে, তাই না? আর শান্তি ছাড়া তো মানুষ বাঁচতে পারে না, তাই তো? তাহলে শান্তি কোথায় পাবেন? কোথায় আছে শান্তি? শান্তি কোথায় আছে গো? শান্তি শ্মশানে? বাবা, তাহলে একটা কথা বলছি, শান্তি যে শ্মশানে আছে সেটা আপনারা জানলেন কি করে? কেউ কি আমরা শ্মশানে গিয়েছি, থেকেছি? কেউ মরলে শান্তি, তাই তো? শান্তি নাকি শ্মশানে আছে? তো আমরা কি কেউ শ্মশানে গিয়ে থেকেছি মা? 2 দিন কেউ রাত্রি কাটিয়েছি? আপনার এত বড় সম্পত্তি, এত বড় বাড়ি গাড়ি কিছুই কিন্তু সঙ্গে যাচ্ছেন না, শুধু হরি নাম নিয়ে যাচ্ছেন, তাই তো? কিনতে হয় হরি নাম। তাহলে দেখুন, শ্মশানে উঠতে গেলেও পয়সা লাগছে। তাহলে ভাবুন, শান্তি কি করে শ্মশানে থাকবে? যেখানেই যাচ্ছি কলির জীব আমরা, সেখানেই পয়সা দিতে হচ্ছে আমাদেরকে, তাই তো? কোথাও শান্তি নেই। তাই মাগো, কোনো ভক্ত যদি দিনান্তের শেষে যদি একবার হা গৌর বলে কাঁদতে পারে, দিনান্তের শেষে যদি একবার হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, আপনাকে সারাদিন বারবার বলতে হবে না, শুধু সারা দিনের মধ্যে একবার শুধু বলবেন যে হে গৌর হরি, আমি শুধু তোমার দাস, আমি শুধু তোমার দাস। আমার ভগবান তাকে কি করেন জানেন? সেই ভক্তি যত দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সব কিছু আমার গৌর হরি হরণ করে নেবেন। ও মা, আমরা তো সারাদিন শুধু চিৎকার করি, পুজো করি, প্রণাম করি, শুধু ভগবান ভগবান বলি, তো সারাদিন বলি না যে কি করলে আমার ভগবান ভালো থাকবে, কি করলে আমার ভগবানের ভালো করে সেবা দিতে পারবো, তাই তো? আচ্ছা মা, যদি বলি যে এই ভগবান কি, এই ভগবান কি না? ভাগবতে বলছেন, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তাহলে মা ভগবান কে না? নন্দ সুত বলি যারে ভাগবতে সেই প্রভু চৈতন্য আমার অবতীর্ণ আস্বাদিতে দোহে হইলা এক হইলা নিতাই গৌর প্রেমানন্দে। ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আজকে একটা কথা না বলে থাকতে পারছি না, কি জানেন তো? এখন কীর্তন বাসরে কিন্তু বহু ভক্ত, খুব ভক্ত। আগেকার দিনে কিন্তু এত ছিল না, এত ছিল না, তাই তো? এখন একটু লক্ষ্য করবেন, বিয়ের বাসরেও কিন্তু কীর্তন গান করাচ্ছে।
বিয়ের বাসরেও চলছে কীর্তন গান, কালী পুজো করছে তাতে কীর্তন গান, সরস্বতী পুজো করছে তাতেও কীর্তন গান করা হচ্ছে। মানে যে কোনো অনুষ্ঠান করলে একদিন অন্তত হরি নাম যজ্ঞের আসর করছে। কেননা মা এই কলির জীব বুঝে নিয়েছে যে আমাদের হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নিত্য নাম করতে বলছেন মাগো, একটা দিনও যেন না ফাঁকে চলে যায়। যেমন একটা উদাহরণ দিচ্ছি, প্যাকাল মাছ দেখেছেন তো, জানেন তো প্যাকাল মাছ কি হয় না, অনেক কাদার মধ্যে থাকে তাই তো, অনেক ভেতরে থাকে পাঁকের মধ্যে। তো সেই মাছটিকে যখন ওপরের দিকে তোলা হয়, সেই মাছের গায়ে কোনো কাদা থাকে? থাকে? একদম ঝকঝকে পরিষ্কার তাই তো। তদনুরূপ মাগো আপনারা সংসারে থাকুন, সংসার ছেড়ে কিন্তু বাবা আপনাদেরকে যেতেও বলছি না, সংসারে থাকবেন কিন্তু মনটাকে রাখবেন আমার গোবিন্দের শ্রীচরণে। তাই একটা দিনও যেন না ফাঁকে চলে যায়। যেমন কর্ম করবেন বাড়িতে, যেমন কর্ম করবেন, মায়েরা সকালবেলা কি করছেন, ঘুম থেকে উঠে সকালবেলা ঝাড়ু দেন তো, উঠোন ঝাড়ু দেন তো, সেই ঝাড়ু দিতে দিতে কিন্তু বদনে নাম করবেন। যখন মাঠে যাচ্ছেন, মাঠে যেতে যেতেও নাম করবেন, নিত্য নাম করতে বলছেন। যেমন কর্ম করবেন সেইভাবেই নাম করবেন। হাতে কাজ করবেন আর মুখে আসুন। বাহ, চলুন তোরা শঙ্খ বাজা উলুধ্বনি পুষ্প ছড়া পথে পথে, উলুধ্বনি পুষ্প ছড়া পথে পথে। আমার গৌর এলো, গৌর এলো, গৌর এলো এই নদিয়া, আমার গৌর এলো এই